এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব খুব ভালো আছো। আজ বাড়িতে আছি, তাই ভাবলাম চম্পারণ এঁচোড়ের রেসিপিটা ট্রাই করলে কেমন হয়। প্রথমে পেঁয়াজগুলোকে স্লাইড করে কাট করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে পাত্রে নিয়েছি। তার উপর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট ও লঙ্কার পেস্ট ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়েছি। সঙ্গে ব্যবহার করেছি ধনে ও জিরের গুঁড়ো। ওপর গোটা তেজপাতাকে চিড়ে দিয়েছি। সঙ্গে মিট মশলা ব্যবহার করেছি। এখানে গরম মশলা গোটা ব্যবহার করেছি ও এলাচটাকে চিড়ে দিয়েছি। সঙ্গে গোলমরিচের গুঁড়ো ও দুটো লঙ্কা ও কারি পাতা ব্যবহার করেছি। একটু তেল গরম করে তার উপর দিয়েছি। তারপর 2 থেকে 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। পুরো মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দিয়ে যত ভালো করে মাখা হবে রেসিপিটা খেতে ততটাই টেস্টি হবে। এখানে আমি গোটা রসুনের পরিবর্তে কয়েকটা রসুনের পিস ব্যবহার করেছি। সঙ্গে কয়েকটা সেদ্ধ আলু নিয়ে ভালো করে হাত দিয়ে মেখেছি। পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করেছি ও মাখিয়ে রাখা মিশ্রণটাকে এর ওপর ভালো করে দিয়ে দিয়েছি। তারপর পাত্রটাকে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে প্রত্যেকে নিজেদের পরিমাণ মতো জল ব্যবহার করবে। এরপর হাঁড়ির মুখটাকে পাত্র দিয়ে ঢেকে আটার লিচি দিয়ে পুরোটাকে কভার করে দিয়েছি, যেন এর মধ্যে রান্নাটা বেশ জমিয়ে তৈরি হয়। এই তো কিছুক্ষণ পর আমি এখানে 1 ঘন্টা রেখেছিলাম লো ফ্লেমের মধ্যে। তার মধ্যে রান্নাটা দেখুন কি পরিমাণ টেস্টি হয়েছে। আমার তো খেতে দারুণ লেগেছে। গরম ভাতে পরিবেশন করলে কোনো কথা হবে না।